নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। দেখো আমি আজকে কি হবে বুঝতেই পারছো। চাল আর ডালগুলো সব আমার ধুয়ে রাখা আছে, সবজিও আমি সমস্ত কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার দেখো আমি সবজিগুলোকে এক এক করে ভেজে নেব। প্রথমে আমি ফুলকপিটাকে ভেজে নিচ্ছি। আমি সমস্ত সবজি ভাজা দেখাতে পারিনি, তোমরা সমস্ত সবজি এক এক করে ভেজে নিও। ফুলকপিটাকে ভেজে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে নেড়ে দেবো। এছাড়াও আমি ব্রোকলি, গাজর, বিট, আলু, কুমড়ো আর বিনস সমস্ত সবজিকেই আমি এক এক করে ভেজে নেব। তোমরাও সমস্ত সবজি এক এক করে ভেজে নিও। দেখো প্রথমে এবার জলটাকে আর একদিকে গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা যখন গরম হয়ে এসছে হালকা, তখন আমি কামিনী আতপ এর মধ্যে অ্যাড করেছি। এবার ফোড়নে আমি ভেবেছিলাম তেজপাতা আর গরম মশলাটা আগেই দেবো, কিন্তু ওটা দিতে ভুলে গেছিলাম, তাই কামিনী আতপটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম। এবার আমি সমস্ত যে দু রকম ডাল নিয়েছিলাম, ছোলার ডাল আর মুগ ডাল, সেই দুটো ডালকে এবার আস্তে আস্তে দিয়ে দেবো। এছাড়াও পরিমাণ মতো নুন আর হলুদও আমি এর মধ্যে দিয়ে নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। অন্য দিকের কড়াইয়ে দেখো আমি আবার তেল গরম করতে বসিয়ে দিয়েছি। গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার কিছু মশলা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। যেহেতু এটা নিরামিষ, তাই আমি পেঁয়াজ আর রসুন দিইনি। আমি এখানে আদা, একটু ধনেপাতা আর জিরে একসাথে দিয়ে বেটে নিয়েছি, আর 5 থেকে 6টা মতন কাঁচা লঙ্কা দিয়েও এর মধ্যে বাটার মধ্যে দিয়ে বেটে নিয়েছি। সমস্ত মশলাকে আমি এই কড়াইয়ের মধ্যে ঢেলে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে নেড়েচেড়ে নিয়ে যতক্ষণ না মশলাটা একটু কষা হচ্ছে আমি কষিয়ে গেছি। আমি এই খিচুড়ির মধ্যেও 4-5টা গোটা লঙ্কা দিয়ে দিলাম ফুটে যাওয়ার পর। এবার দেখো মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে মোটামুটি হয়ে এসছে। এটাকে এক ধারে গ্যাস অফ করে রেখে দিয়েছি। আর একদিকে খিচুড়িটা মোটামুটি ভালোভাবে ফুটে গেছে। এই ফুটে যাওয়ার পর আমি সমস্ত সবজি ভাজা ছিল সেটা দিয়ে দিয়েছি, মশলাটা ছিল সেটাকেও আমি এর মধ্যে অ্যাড করেছি। যখন সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর কুচনো যে ধনেপাতা আমি রেখেছিলাম সেটা আমি দেখাতে ভুলে গেছি, সেই কুচনো ধনেপাতাটাও আমি এর মধ্যে দিয়েছি। রেডি আমাদের খিচুড়ি।